নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো ফ্রেন্ডস, আজকে আমরা যে বিষয়ে কথা বলবো, আমাদের ইউটিউব চ্যানেল কিভাবে আমরা গ্রো করব। সো ফ্রেন্ডস, আমরা একটা ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য কিন্তু আমরা বিভিন্ন রকমের ট্রিক্স ব্যবহার করে থাকি এবং আমরা বিভিন্ন ইউটিউবারদের কিন্তু ভিডিও আমরা দেখে থাকি। কিন্তু অবশেষে যখন আমাদের চ্যানেল গ্রো করে না, তখন কিন্তু আমরা হতাশ হয়ে আমরা কিন্তু ইউটিউব ছেড়ে দেবো এমন একটা মনোভাব নিয়ে আসি। আমি আপনাদের 5টি উদাহরণ দেব। এই 5টি উদাহরণ যদি আপনারা সঠিক নিয়মে যদি পালন করেন, তবে কিন্তু আপনাদের চ্যানেল গ্রো করবে 100% গ্যারান্টি। এই যে আপনাদের 5টি ট্রিক্স অথবা এই উদাহরণগুলি আপনাদের কিন্তু নিয়ম মতো পালন করতে হবে। সো বন্ধুরা, আমি আপনাদের যে প্রথম যে ট্রিক্সটি বা প্রথম যে উদাহরণটি আমি বলবো, বি কনসিস্টেন্ট। আমরা যেসব নতুন ইউটিউবার রয়েছি, ইউটিউবে কিছুদিন ভিডিও আপলোড করার পর যখন থেকে আমাদের ভিডিওতে ভিউজ আসে না, তখন কিন্তু আমরা ভিডিও বানানো বন্ধ করে দিই। সো বন্ধুরা, এমন করলে কিন্তু কখনোই আপনার চ্যানেল গ্রো করবে না। আপনাদের কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে। আপনারা যদি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে না পারেন, তাহলে আপনারা একটা শিডিউল তৈরি করবেন। সেই শিডিউল অনুযায়ী আপনারা ভিডিও আপলোড করবেন। একটা শিডিউল অনুযায়ী কিন্তু আপনারা ভিডিও আপলোড করতে পারেন। যেমন বন্ধুরা, একদিন পর অথবা দুদিন পর একটা শিডিউল বানাবেন যে দুদিন পর আপনি ভিডিও আপলোড করছেন, মানে কি আপনাকে দুদিন পর পরে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। এরকম যদি আপনারা শিডিউল তৈরি করে নিয়মিতভাবে ভিডিও আপলোড করেন, তবে কিন্তু আপনাদের কিন্তু চ্যানেল গ্রো করবে। যদি আপনারা টোটালি কিন্তু শিডিউল না মেনে অথবা আপনার নিয়মিত যদি ভিডিও না ছাড়েন, আজকে ছাড়লেন, 5 দিন পরে ছাড়লেন, 10 দিন পরে ছাড়লেন, এরকম করে যদি আপনারা ভিডিও ছাড়েন, তবে কিন্তু আপনাদের চ্যানেলে কিন্তু যে রিচটি, সেই রিচটি কিন্তু ডাউন হয়ে যাবে। তখন কিন্তু আপনাদের চ্যানেলটি কিন্তু খুব দ্রুত গ্রো করবে না। এটি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয় যে নাম্বারটি, আপনাদের ভিডিওর কোয়ালিটি কিন্তু ভালো রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন আপনাদের ভিডিওর যতটা পারেন আপনারা কোয়ালিটি ভালো করবেন। তার সঙ্গে কিন্তু আপনাদের ভয়েসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ভয়েসটা আপনাদের কিন্তু ক্লিয়ার রাখতে হবে। আশেপাশে যত সাউন্ড আসবে, ততই কিন্তু ভিডিওটা কিন্তু বাজে হয়ে যাবে। আপনার ভিডিওর কিন্তু কোয়ালিটি ভালো, দেখা যাচ্ছে যে আপনার ভয়েসটা ভালো না। এরকম হলে কিন্তু দর্শক কিন্তু আপনারা সেই ভিডিওর কথাগুলো শুনে কিন্তু মজা পাবে না। তার জন্য বন্ধুরা, আপনাদের ভিডিওর কোয়ালিটির সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ভয়েসটাও কিন্তু ক্লিয়ার রাখতে হবে। তৃতীয় যে নম্বরটি বন্ধুরা, থাম্বনেল। হ্যাঁ বন্ধুরা, থাম্বনেল কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। একটা ভিডিওর মধ্যে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস বন্ধুরা থাম্বনেল। কারণ বন্ধুরা, আপনার সেই থাম্বনেল দেখেই কিন্তু দর্শকে কিন্তু ভিডিওর উপর ক্লিক করবে। আর যখনই বন্ধুরা থাম্বনেলের উপর ক্লিক করবে, তখনই কিন্তু আপনার সেই ভিডিওটি ওপেন হবে। আর আপনি যদি একটা সুন্দর থাম্বনেল না বানাতে পারেন, তবে কিন্তু আপনার সেই থাম্বনেলের উপরে কিন্তু কেউ ক্লিক করবে না। কারণ বন্ধুরা, সেই ভিডিও পড়তে কেউ ক্লিকই করবে না। আপনার থাম্বনেল দেখে যখন পছন্দ হবে না, তখন কেন সে ক্লিক করবে? সো বন্ধুরা, এর জন্য বন্ধুরা থাম্বনেল কিন্তু অ্যাট্রাকটিভ কিন্তু বানাতে হবে। যতটা পারেন অ্যাট্রাকটিভ আপনারা করবেন। কারণ বন্ধুরা, অনেক বড় বড় ইউটিউবারও কিন্তু থাম্বনেল কিন্তু ক্লিক বেট করে। তারপর বন্ধুরা ক্লিক বেট আপনিও করবেন। তারপর বন্ধুরা, যখন আপনার ভিডিওতে কোনো দর্শক যাবে, যাওয়ার পর যখন সেই ভিডিওটি দেখে তাদের ভালো লাগবে, তখন কিন্তু সেই ভিডিওটি পুরো দেখেই আসবে। বন্ধুরা, এর জন্য কিন্তু আপনাদের ভিডিও কোয়ালিটি এবং ভিডিওর কন্টেন্টও কিন্তু আপনাদের ভালো রাখতে হবে। এটা সবসময় মাথায় রাখবেন যে আপনার যে ভিডিওটি বানাচ্ছেন, সেই ভিডিওর কন্টেন্টটি কিন্তু অত্যন্ত জরুরি যে একটু ইউনিক অথবা একটু ভালো কন্টেন্ট হওয়া দরকার। যখন একটা কন্টেন্ট আপনি তৈরি করবেন, তখন কিন্তু আপনি একটা ক্লিক বেট দিয়ে যদি আপনার থাম্বনেল আপনি তৈরি করেন, তখন কিন্তু ভিডিওটি দেখার সময় কিন্তু দর্শক কিন্তু পুরো দেখবে। কারণ তখন দর্শকের মনে লাগবে যে ভিডিওটি একটু ইউনিক অথবা একটু মজার আছে বা একটু শেখার আছে। যত অ্যাট্রাকটিভ রাখবেন, ততই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে। এটু কিন্তু আপনার মাথায় রাখবেন। সো বন্ধুরা, 4 নম্বরটা হচ্ছে, আপনারা যখন ভিডিও আপলোড করবেন, আপলোড করার পরে কিন্তু আপনার যে টাইটেল, ডিসক্রিপশন, এগুলো কিন্তু সুন্দরভাবে লিখতে হবে। তার সঙ্গে কিন্তু যে ট্যাগগুলো কিন্তু আপনাদের ভেবে চিনতে, যে আপনার কন্টেন্ট রিলেটেড কিন্তু আপনাদের ট্যাগ দিতে হবে। তাহলেই কিন্তু আপনাদের যে একটা ভিডিও পরিপূর্ণভাবে কিন্তু তৈরি হবে। এখন বন্ধুরা, 5 নম্বরটি হচ্ছে, আপনাদের কাছে যেসব জিনিস আছে সেই সব জিনিস ব্যবহার করেই কিন্তু আপনারা ইউটিউবে ভিডিও বানাতে পারেন। অনেকেই কিন্তু বাহানা দেয়। বাহানা দিলে কিন্তু চলবে না। যে ভাই, আমার কাছে ট্রাইপড নেই, আমার কাছে ভালো মাইক নেই, আমার কাছে ভালো লাইট নেই, আমার কাছে ভালো কোনো জায়গা নেই ভিডিও করার, এরকম কিন্তু অনেকেই কিন্তু বাহানা দেয়। বন্ধুরা, ইউটিউবে এসছেন, বাহানা দিলে কিন্তু আপনারা কিন্তু একটা সফল ইউটিউবার হতে পারবেন না।
আপনাদের কাছে যেটা আছে সেটা নিয়ে আপনাদের ভিডিও বানাতে হবে। আপনাদের কাছে ট্রাইপড নেই কি হয়েছে, আপনাদের টেবিল আছে, টেবিলের পরে আপনি মোবাইল রেখে ভিডিও করবেন। টেবিল যদি না থাকে, কোনো একটা জিনিসের উপরে আপনি মোবাইলটা রেখে আপনি ভিডিও করেন। আপনার কাছে মাইক নেই, মাইক নিতে কি হয়েছে বন্ধুরা, আপনারা যেটা 50-60 টাকা দামের যে আপনারা হেয়ারফোন ব্যবহার করেন, সেই হেয়ারফোন দিয়ে আপনারা ভয়েস করবেন। ভয়েস করার পর যদি বাইরের কোনো নয়েজ আসে, সেই নয়েজটা কিন্তু আপনারা যে কোনো অ্যাপ্লিকেশনের দ্বারা কিন্তু আপনারা নয়েজটা কিন্তু রিমুভ করতে পারবেন। সো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড নয়েজ আপনারা কীভাবে রিমুভ করবেন সেই বিষয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি, আমি আমার ডিসক্রিপশন দিয়ে দেবো, আপনারা অবশ্যই গিয়ে ভিডিওটি দেখবেন। তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে বাইরের যেসব নয়েজ কীভাবে রিমুভ করে, তাহলে কিন্তু ভয়েস নিয়ে কোনো চিন্তা থাকবে না। তারপর বন্ধু অনেকে বলে আমার লাইট নেই। তো বন্ধুরা, বাড়িতে তো ভাল্ব আছে, ভাল্ব থাকলেই চলবে। আমি তো বন্ধুরা যে ভিডিওটি আমি এখন আপনারা দেখছেন, আমি কিন্তু জাস্ট একটা ভাল্বই আমি জ্বালিয়েছি, আমার কাছে কিন্তু তেমন কিছুই নেই। আমি জাস্ট পিছনে আমার একটা গ্রিন পর্দা আছে এবং সামনে মোবাইল রেখে কিন্তু ভিডিও বানাচ্ছি। এখন বন্ধুরা আমি এডিটের মাধ্যমে আমি গ্রিন পর্দাটা সরিয়ে আমি একটা ফটো আমি লাগিয়ে দিই। আপনারাও কিন্তু এডিট করে কিন্তু এসব করতে পারেন। তো বন্ধুরা, যে সুন্দর একটি জায়গার দরকার, সুন্দর জায়গারও কিন্তু দরকার নেই। জাস্ট আপনি যে পরিস্থিতির মধ্যে আছেন সেই পরিস্থিতিতেই আপনি ভিডিও বানান, তাতেই কিন্তু দর্শকে পছন্দ করবে। হয়তো আপনি ভাবতে পারেন যে আপনি যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতিতে যদি আপনি ভিডিও বানান তাহলে কি দর্শকে পছন্দ করবে কি করবে না? অবশ্যই করবে। আপনি ভিডিও বানান, আপনার ভিডিওর কন্টেন্ট যদি ভালো থাকে, আপনার ব্যাকগ্রাউন্ডে কী আছে সেসব কোনো ম্যাটার করে না। আপনার কন্টেন্টের মধ্যে আপনি যে সংবাদটা দর্শককে দিতে যাচ্ছেন সেটির উপর আপনাকে ধ্যান রাখতে হবে। আপনার কন্টেন্ট, আপনি যে দর্শককে যে ইনফরমেশন দেবেন সেই ইনফরমেশনটাই কিন্তু মেইন। সেই ভালো, যদি ইনফরমেশনটা যদি ভালো হয় তো অবশ্যই আপনার ভিডিওটি দেখবে। আপনার ব্যাকগ্রাউন্ডটা কেমন আছেন বা আপনি কোন পরিস্থিতিতে ভিডিও করেছেন সেটি কিন্তু বড় ম্যাটার না এবং ম্যাটার করেও না। তারপরে যদি আপনি মনে করেন যে আপনার ব্যাকগ্রাউন্ডের প্রবলেম, তাহলে আপনার যে ভিডিওটি বানাবেন, ভিডিওর পিছনে কোনো একটা এক রঙের কাপড় দিয়ে দেবেন। এক রঙের কাপড় দেওয়ার পরে কিন্তু সবুজ কাপড় হলে ভালো হয়। এক রঙের কাপড় দেবেন। এক রঙের কাপড় দেওয়ার পরে আপনারা এডিটের মাধ্যমে সেই কাপড়টি সরিয়ে দিয়ে কোনো একটা ফটো আপনারা দিয়ে দেবেন। যেমন বন্ধুরা, আপনারা দেখছেন যে আমার ভিডিওতে আমি কিন্তু জাস্ট একটা পিছনে কাপড় দিয়ে ভিডিও করি, তারপরে কিন্তু এডিট করে কিন্তু সেই কাপড়টা সরিয়ে দিই। আপনারাও কিন্তু এইভাবে ভিডিও বানাতে পারেন। সো বন্ধুরা, আমি আপনাদের যে 5টি আমি উদাহরণ দিলাম, প্রথমটি হচ্ছে বি কনসিস্টেন্ট, দ্বিতীয়টি হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি, তৃতীয়টি হচ্ছে আপনার ভিডিওর থাম্বনেল, চতুর্থ হচ্ছে আপনার যে টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ, এবং পঞ্চমটি হচ্ছে আপনার কাছে যেসবই জিনিস আছে সেই সব জিনিস দিয়ে আপনি ভিডিও তৈরি করেন। সো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে যেসব নতুন দর্শক এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। সো ফ্রেন্ডস, আজকের মতো এটুকুন, আবার দেখাচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। বাই বাই।